আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। পারিবারিক কলহের কারণে এক পুলিশ সদস্য ইমদাদুল হক নামের তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ সদস্য তার স্ত্রীর সাথে এক হোটেলে দেখা করে এবং সেখানে অন্তরঙ্গ মুহূর্তে স্বামীর সাবেক স্ত্রী তার বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলে এবং ওই পুলিশ সদস্য তার বিশেষ অঙ্গ চেপে ধরে সরাসরি হাসপাতালে দৌড়ে যায় এবং তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের ডিভোর্স হওয়ার পরে এরকমের তাদের একান্ত একত্র হওয়া উচিত হয়নি। আমি দেখুন, ওই পুলিশ সদস্য ওই জায়গায় দাঁড়িয়ে ওই যে তার সাবেক স্ত্রীকে থ্রেট দিতেছে, হাত নাড়িয়ে কি যেন বলতেছে এবং ওই মহিলাটি কি ডেঞ্জারাস দেখুন, সে আবার দৌড়িয়ে তার দিকে আসতেছে এবং ভয়ে পুলিশ সদস্য আবার উপরের দিকে চলে যাচ্ছে। মনে হয় মহিলা তার বোকরা আরো কিছু প্রমাণাদি ওই জায়গায় রেখে আসছে, ওগুলোর কথাই হয়তো বা বলছে এবং ওগুলো ওই আবার পুলিশ সদস্য উপরে যাচ্ছে, উপরে গিয়ে ওগুলো কাভার করবে, তিনি নিয়ে আসবে। দেখুন একজন লোক তিনি নিচে আসছে, ওই ওই যে ওই যে নিচে নামছে, আর তখনই ওই পুলিশ সদস্য দেখেন তার লিঙ্গে হাত দিয়ে উপরের দিকে উঠতেছে, সিঁড়ি দিয়ে তাদের রুমে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে আবার দৌড়ে ওই তার প্যান্ট খুলে নুনুরতে হাত দিয়ে তিনি ওই যে ধরে চেপে ধরে রাখছে। এই যে যাচ্ছে, লোকটি দেখে হতবাক যে এরকম ল্যাংডা ব্যাংডা কেন, হয়তোবা এরকম ভাবছে যে লোকটি এরকম ল্যাংডা ব্যাংডা কেন হচ্ছে। এই যে যাচ্ছে, আবার ওই লোকটি দেখেন টানা দিয়ে দেখতেছে যে লোকটার কি হয়েছে। এবার আসি ঈদ নিয়ে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি এবং কুরবানির ঈদ মানে আল্লাহকে খুশি করার জন্য কোনো হালাল পশুকে জবাই করা, আমরা বুঝি ঈদ। ঈদে একটা বাড়তি আনন্দ থাকে, ঈদে সবচেয়ে বেশি আনন্দ থাকে বাচ্চাদের, ছোটকালে আমাদের ছিল। সত্যি বলতে ঈদ মানে বিশাল আনন্দ ছিল। যখন আমার বাবা ঢাকা ছিল তখন মনে করতাম ঈদ আসলেই আমার বাবা দেশে আসবে, কত কিছু নিয়ে আসবে। একটা সামান্য কিছু আনলেও আমরা অনেক খুশি হতাম যে আমার বাবা ঈদে ঢাকা থেকে কিছু নিয়ে আসে। ঈদে এই খুশিটা বেশিরভাগ বাচ্চাদের ভিতরেই দেখা যায়, একটা বিশাল আনন্দ দেখা যায়। আর সেই ঈদে আজকে আমি যেতে পারবো না বাড়িতে, এর জন্য আমার কিছুটা হলো মন খারাপ। কেননা আমি বাড়িতে আমার পরিজন, আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে পারবো না, এর জন্য আমার অনেক মন খারাপ। এবার আসি খেলাধুলা নিয়ে। আজকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যকার টানটান উত্তেজনামূলক টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ 15তম ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশের জয় খুবই জরুরি, কেননা বাংলাদেশ সুপার 8-এ ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং নেদারল্যান্ডসকে ছেড়ে দেবে তা না, নেদারল্যান্ডসও কিন্তু ভালো খেলবে, ভালো খেলার চেষ্টা করবে। আর ক্রিকেটে কোনো বড় দল বলতে কথা নেই, বড় ছোট যে দল যেদিন ভালো খেলবে সে দল সেদিন জিতে যাবে। তারপরেও অভিজ্ঞতার কিছু প্রয়োজন আছে এবং বাংলাদেশে মনে করি যথেষ্ট অভিজ্ঞ দল, অনেক পুরনো, অনেক বছর ধরে ক্রিকেট খেলে। আনন্দ, অন্যতম বিনোদনমূলক একটি খেলা আমাদের, বিশেষ করে আমার একটি ফেভারিট গেম ক্রিকেট। তাই ক্রিকেট নিয়ে আমি কিছু সবসময় রিপোর্ট এবং নিউজ করি।
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনাদের একটি লাইকের জন্যই আমরা ভিডিও বানানোর জন্য নতুন করে অনুপ্রেরণা পাই। যাক, এবার আসি আজকের বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আসার সম্ভাবনা থাকতে পারে, যেমন সৌম্য সরকার পরিবর্তে আরেকজন আসতে পারে দলে, এবং কিছু কিছু দু একটা বলারও পরিবর্তন করতে পারে। তারপর নতুন করে একটা সাকিবের পরিবর্তন হতে পারে। সাকিব বর্তমানে কোনো ফর্মে নেই, তার উচিত কিছুটা পরিশ্রম করা অর্থাৎ ব্যায়াম করা, তারপর তার ভুঁড়িটা বেড়ে গেছে, তার ভুঁড়িটা কমাইয়া তারপর ক্রিকেটে আসা আমি মনে করি। তাই আপনারা অবশ্যই বাংলাদেশের দলকে সাপোর্ট করুন এবং বাংলাদেশের খেলা উপভোগ করুন। এই নিয়ে আজকে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।